আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুলি পিঠা। চলেন মূল ভিডিওটি দেখি। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নারকেল। এখানে আমি একটি নারকেল কুড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব চিনি, সামান্য পরিমাণ পানি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে চিনি আর নারকেল মিশিয়ে নেব। আর পানি যেহেতু দিয়েছি, একটু নারকেল থেকে পানি আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো করে আমি ভেজে নিব, আঠালো করে নিব নারিকেলটা। চুলার জালটা অল্প আছে দিয়ে নিব। দেখেন নারিকেলের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর ভিতরে গুঁড়া দুধ। গুঁড়া দুধ নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আমার নারিকেল ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পানি। পানি বলক চলে আসছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি একটু নেড়ে চেড়ে পানির সাথে লবণ মিশিয়ে নেব। দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাটা আমি সিদ্ধ করে নিতেছি। নেড়ে চেড়ে আমি একটু সিদ্ধ করে নিব। চুলার জালটা অল্প আছে দিয়ে নিছি। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে মথে একটু ডো তৈরি করে নিব। ডো হয়ে গেছে। রুটি বানিয়ে নেব আমি। যেহেতু কুলি পিঠা বানাবো, কুলি পিঠা বানাতে হলে তো রুটি বানাতে হবে। রুটি হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব সেই নারকেল ভাজা। অনেকে ছোট রুটি পেলেও একটা কুলি পিঠা তৈরি করতে পারেন। এখানে আমি একটা রুটি দিয়ে 2টা তৈরি করব। এরকম চেপে চেপে আটকে নেব মুখটা। কেটে নিলাম পিঠাটা। চাপ দিয়ে মুখটা লাগিয়ে নেব। একটু ডিজাইন করে নেব। এইভাবে করে আমি সবগুলা পিঠাই বানিয়ে নেব। আর সিদ্ধ করে নিলে হয় কি, পিঠাটা মচমচা হয়। হয়ে গেল আমার কুলি পিঠা। সবগুলোই বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে। এখন আমি পিঠা দিয়ে দিব, যে কয়টা পিঠা ধরে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। তেল গরম হয়ে গেলে চুলার জালটা লো আছে দিবেন। এখন আমি পিঠাটা উল্টিয়ে নেব। পিঠার কালার চলে আসছে, প্রায় হয়ে গেছে। পিঠাগুলো আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলাই ভেজে নেব। হয়ে গেল আমার কুলি পিঠা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।